সকালে ঘুম থেকে উঠেই কি আপনি এমন ভুল করেন যা ধীরে ধীরে আপনাকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি এমন মনে হয় যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও টাকা স্থায়ী হয় না এবং ভাগ্য আপনার সহায় হয় না? তাহলে একটু অপেক্ষা করুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি বড় ভুলের কথা বলবো যা আপনারা সকালে ঘুম থেকে উঠেই করে থাকেন এবং যা শাস্ত্র অনুসারে আপনার জীবনে দারিদ্র্য ও দুর্ভাগ্য নিয়ে আসে। আপনি যদি সময়মতো এই অভ্যাসগুলো পরিবর্তন না করেন, তবে আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, সাফল্য এবং সম্পদ আপনার নাগালের বাইরেই থেকে যাবে। কিন্তু চিন্তা করবেন না, এই ভিডিওর শেষে আমি এই ভুলগুলো এড়ানোর সহজ এবং কার্যকর উপায়ও আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুলও আপনার জীবন বদলে দিতে পারে। সকাল আমাদের জীবনের ভিত্তি, কারণ এই মুহূর্তেই আমরা আমাদের পুরো দিনের গতিপথ নির্ধারণ করি। শাস্ত্রে বলা হয়েছে, সকাল যেমন দিনও তেমন, এবং দিন যেমন জীবনও তেমন। সুতরাং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমরা এমন কিছু ভুল করি যা ধীরে ধীরে আমাদের ভাগ্য, সম্পদ এবং সাফল্যকে প্রভাবিত করে। অনেকে এই ভুলগুলোকে তুচ্ছ ভেবে উপেক্ষা করে, কিন্তু এই ছোট ছোট অভ্যাসগুলোই অবশেষে দারিদ্র্যের কারণ হতে পারে। তাই এই ভুলগুলো বোঝা এবং সেগুলো পরিহার করা জরুরি। প্রথম ভুলটি হল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই নেতিবাচক চিন্তায় মগ্ন হওয়া। ঘুম থেকে ওঠার পর আমাদের মন সবচেয়ে সংবেদনশীল থাকে। যদি আমরা আমাদের দুঃখ, সমস্যা, অর্থের অভাব বা ব্যর্থতা নিয়ে ভাবতে থাকি, তবে তা আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। শাস্ত্র অনুসারে মানুষের মনই তার সবচেয়ে বড় শক্তি। একটি ইতিবাচক মন প্রতিটি পরিস্থিতিতে সুযোগ খুঁজে নিতে পারে, কিন্তু একটি নেতিবাচক মন ভালো সুযোগও হাতছাড়া করতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কথা স্মরণ করা, নিজের জীবনের জন্য কৃতজ্ঞ থাকা এবং একটি ভালো ও সফল দিন কাটানোর সংকল্প করা উচিত। এটি ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। দ্বিতীয় প্রধান ভুলটি হল দেরিতে ঘুম থেকে ওঠা এবং অলস হওয়া। শাস্ত্রে ব্রহ্মমুহূর্তের বিশেষ তাৎপর্যের উপর জোর দেওয়া হয়েছে, যা সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে ঘটে। এই সময়ে পরিবেশ সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি, বিশুদ্ধ বাতাস এবং মানসিক শান্তিতে পরিপূর্ণ থাকে। যারা এই সময়ে ধ্যান, প্রার্থনা বা অধ্যয়নের জন্য ঘুম থেকে ওঠেন, তাদের মন ও বুদ্ধি আরও প্রখর হয়। কিন্তু যারা দেরিতে ঘুমান, তারা এই স্বর্গীয় সময়টি থেকে বঞ্চিত হন। অলসতা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং তখন একজন ব্যক্তি কাজ ফেলে রাখতে শুরু করে। এই কাজ ফেলে রাখাই অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে জীবনের সুযোগ কমে যায় এবং আর্থিক অবস্থার অবনতি হতে শুরু করে। তৃতীয় ভুলটি হল ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করা। এই অভ্যাসটি আজকাল প্রায় সবার মধ্যেই প্রচলিত। চোখ খোলার সাথে সাথেই একজন ফোন তুলে নেয় এবং সোশ্যাল মিডিয়া, মেসেজ বা খবর দেখতে শুরু করে। এটি সঙ্গে সঙ্গে মনকে বাহ্যিক জগতে নিমগ্ন করে এবং মনোযোগ বিক্ষিপ্ত করে। সকালবেলা আত্মপ্রতিফলন এবং আত্মবিকাশের জন্য নির্ধারিত, কিন্তু মোবাইল ফোন আমাদের শক্তি নষ্ট করে। এর ফলে মনে তুলনা, উদ্বেগ এবং মানসিক চাপ বৃদ্ধি পায়, যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে ক্ষয় করে দেয়। তাই সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত 1 ঘন্টা আপনার মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং এই সময়টা ধ্যান, যোগব্যায়াম বা কোনো ইতিবাচক কাজে ব্যবহার করুন। চতুর্থ ভুলটি হল কোনো কিছু পরিশুদ্ধ না করে খাওয়া বা পান করা। রাতে আমাদের শরীরে নানা ধরনের ময়লা জমা হয়। তাই সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া এবং স্নান করা জরুরি। শাস্ত্র অনুসারে শরীরের পবিত্রতা মন এবং শক্তির সাথে সরাসরি সম্পর্কিত। আমরা যদি কোনো কিছু পরিশুদ্ধ না করে খাই বা পান করি, তবে তা আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ধীরে ধীরে এই অভ্যাস আমাদের শরীরকে দুর্বল করে দেয় এবং রোগব্যাধি বাড়তে থাকে। স্বাস্থ্য খারাপ হলে মানুষ কাজ করতে অক্ষম হয়ে পড়ে এবং আর্থিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। পঞ্চম এবং সবচেয়ে বড় ভুলটি হল ঘরবাড়ি অগোছালো ও অপরিষ্কার রাখা। শাস্ত্রে বলা আছে যে, যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানেই লক্ষ্মী বাস করেন। সকালে ঘুম থেকে ওঠার পর যদি ঘরবাড়ি অগোছালো, নোংরা বা অগোছালো মনে হয়, তবে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। রান্নাঘর, পূজার স্থান এবং প্রধান প্রবেশদ্বার পরিষ্কার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলিতে ময়লা থাকলে সম্পদের প্রবাহ বাধাগ্রস্ত হয়। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই ঘরবাড়ি পরিষ্কার ও গোছানো রাখা জরুরি।
এটি কেবল ইতিবাচক শক্তিই নিয়ে আসে না, মনকেও সুখী রাখে। আরেকটি বড় ভুল হল ঘুম থেকে ওঠার সাথে সাথেই ঝগড়া করা বা কঠোর কথা বলা। সকালকে পবিত্র বলে মনে করা হয় এবং এই সময়ে বলা কথার প্রভাব পুরো দিনের উপর দীর্ঘস্থায়ী হতে পারে। যদি দিনটি ঝগড়া বা রাগ দিয়ে শুরু হয়, তবে মন সারাদিন অস্থির থাকে এবং কাজে মনোযোগ নষ্ট হয়। এই অভ্যাস ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে এবং জীবনে মানসিক চাপ বাড়ায়। তাই সকালে ঘুম থেকে ওঠার পর শান্ত থাকা, সদয়ভাবে কথা বলা এবং যেকোনো ধরনের বিবাদ এড়িয়ে চলা উচিত। আরেকটি ভুল হল কোনো উদ্দেশ্য ছাড়া দিন শুরু করা। অনেকেই সকালে ঘুম থেকে ওঠেন, কিন্তু সেদিন কি করবেন তা জানেন না। লক্ষ্যহীন জীবন হল উদ্দেশ্যহীনভাবে ভেসে চলা একটি নৌকার মতো। এই ধরনের মানুষ সারাদিন ব্যস্ত থাকেন, তবুও তারা কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন না। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার দিনের পরিকল্পনা করা জরুরি। এটি আপনার সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে এবং ধীরে ধীরে জীবনে উন্নতি ঘটায়। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়, বরং এটি চিন্তাভাবনা, অভ্যাস এবং আচরণের ফল। যদি আমাদের অভ্যাস সঠিক হয়, তবে আমাদের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। সকালের এই ছোট ছোট ভুলগুলো সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের প্রভাব সুদূরপ্রসারী। তাই আপনি যদি জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য চান, তবে এই ভুলগুলো এড়িয়ে চলুন এবং আপনার সকালকে ইতিবাচক, সুশৃঙ্খল ও নির্মল করে তুলুন। যখন আপনার সকাল ভালো হয়, তখন আপনার দিনও ভালো যায়, এবং যখন দিন ভালো হয়, তখন আপনার জীবন অবশ্যই সমৃদ্ধ ও সুখী হবে। বাস্তুশাস্ত্র অনুসারে সকাল কেবল দিনের শুরুরই নয়, বরং এটি আপনার সমগ্র জীবনের গতিপথ এবং শক্তি নির্ধারণ করে। প্রাচীন বিশ্বাস স্পষ্টভাবে বলে যে, যখন একজন ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠেন, তখন তার মন, শরীর এবং পরিবেশ অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। এই সময়ে করা কাজ, চিন্তা এবং আচরণ সরাসরি বাড়ির ইতিবাচক ও নেতিবাচক শক্তিকে প্রভাবিত করে। এই কারণেই বাস্তুশাস্ত্র সকালের অভ্যাসের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি কোনো ব্যক্তি কিছু নির্দিষ্ট ভুল করেন, তবে তা কেবল তার মানসিক অবস্থাকেই প্রভাবিত করে না, বরং ধীরে ধীরে তার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে এবং দারিদ্র্যের কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে প্রথম যে ভুলটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, তা হল ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনে নেতিবাচক চিন্তা প্রবেশ করতে দেওয়া। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার মন একটি খালি পাত্রের মতো থাকে। সেই সময়ে যদি আপনি উদ্বেগ, ভয়, রাগ বা ব্যর্থতার কথা ভাবতে শুরু করেন, তবে এই নেতিবাচক শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে শুরু করে। বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের চিন্তাভাবনাও এক প্রকার শক্তি, এবং এই শক্তি বাড়ির পরিবেশকে প্রভাবিত করে। যখন বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তখন অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায়, এবং যেটুকু অর্থ আসে তাও বেশিদিন টেকে না। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ঈশ্বরকে স্মরণ করা, ইতিবাচক চিন্তা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বড় ভুল হল বিছানায় শুয়ে থাকা এবং দেরি করে ঘুমানো। বাস্তুশাস্ত্রে রুক্ষ মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয়ের আগের সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়ে পরিবেশ সবচেয়ে বেশি ইতিবাচক এবং ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ থাকে। যে কেউ এই সময়ে ঘুম থেকে উঠলে এই শক্তি শোষণ করে, যা তার মনকে শান্ত করে এবং বুদ্ধিকে তীক্ষ্ণ করে তোলে। কিন্তু যারা সূর্যোদয়ের পরেও ঘুমাতে থাকে, তারা এই শক্তি থেকে বঞ্চিত হয় এবং তাদের জীবনে অলসতা বাড়তে শুরু করে। অলসতা ধীরে ধীরে তাদের কাজে বাধা সৃষ্টি করে এবং আর্থিক অগ্রগতিকে থামিয়ে দেয়। এই কারণেই বলা হয় যে যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তারা জীবনে বেশি সফল হন। তৃতীয় ভুলটি হল ঘুম থেকে উঠেই মোবাইল ফোন বা টিভির দিকে তাকানো। এই অভ্যাসটি আধুনিক জীবনে খুব সাধারণ হয়ে উঠেছে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি একটি গুরুতর ভুল। সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি আপনার মোবাইল ফোনের দিকে তাকান, তখন আপনার মনোযোগ অবিলম্বে বাইরের জগতের দিকে চলে যায়। এটি আপনার মনকে অস্থির করে তোলে এবং আপনার শক্তি ক্ষয় করে। বাস্তু অনুসারে সকাল হল আত্মপ্রতিফলন, ধ্যান এবং ইতিবাচক শক্তি শোষণের সময়। আপনি যদি এই সময়টি আপনার মোবাইল ফোন বা টিভিতে নষ্ট করেন, তবে আপনি ভুলভাবে আপনার দিন শুরু করছেন, যা আপনার পুরো দিন এবং আপনার কাজের উপর প্রভাব ফেলে। এটি ধীরে ধীরে আপনার কর্মদক্ষতা হ্রাস করে এবং আর্থিক ক্ষতির কারণ হয়। চতুর্থ ভুলটি হল বাড়ির ময়লা এবং অগোছালো অবস্থাকে উপেক্ষা করা।
বাস্তুশাস্ত্রে পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বলা হয় যে যেখানে ময়লা থাকে সেখানে নেতিবাচক শক্তি বাস করে এবং দেবী লক্ষ্মী সেখানে কখনো থাকেন না। ঘর অগোছালো থাকলে, রান্নাঘর নোংরা থাকলে বা প্রধান প্রবেশদ্বারে আবর্জনা থাকলে তা দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। বিশেষ করে রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা উচিত, কারণ এটি সমৃদ্ধির প্রতীক। প্রধান প্রবেশদ্বারটিও পরিষ্কার এবং সুসজ্জিত রাখা উচিত, কারণ এটি সেই স্থান যেখান দিয়ে ইতিবাচক শক্তি এবং দেবী লক্ষ্মী প্রবেশ করেন। এই স্থানগুলি অবহেলিত হলে আর্থিক সমস্যা বাড়তে শুরু করে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটি হল ভুল দিকে তাকানো বা ঘুম থেকে ওঠার পর নিজের হাতের দিকে না তাকানো। বাস্তুশাস্ত্র অনুসারে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হল নিজের হাতের দিকে তাকানো এবং তারপর ধরিত্রী মাতাকে প্রণাম করা। বিশ্বাস করা হয় যে লক্ষ্মী, সরস্বতী এবং বিষ্ণু আপনার হাতেই বাস করেন। সকালে যখন আমরা আমাদের হাতের দিকে তাকাই তখন তা আমাদের ইতিবাচক শক্তি এবং আত্মবিশ্বাস যোগায়। বিপরীতভাবে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যদি আমরা চারপাশে তাকাই বা নেতিবাচক বিষয় নিয়ে চিন্তা করি তবে তা আমাদের মন ও শক্তির উপর প্রভাব ফেলে। এর ফলে দিনটা খারাপভাবে শুরু হয়, যা আমাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঘুম থেকে ওঠার সাথে সাথেই ঝগড়া করা, রাগ করা বা কাউকে অভিশাপ দেওয়া অত্যন্ত অশুভ। সকাল একটি শান্তিপূর্ণ ও পবিত্র সময় এবং এই সময়ে করা যে কোনো নেতিবাচক কাজ পুরো দিনের উপর প্রভাব ফেলতে পারে। যদি দিনটি নেতিবাচকতা দিয়ে শুরু হয় তবে মন সারাদিন অস্থির থাকে এবং কাজে সাফল্য ব্যাহত হয়। এই অভ্যাস ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে এবং জীবনে মানসিক চাপ বাড়ায়, যা আর্থিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে বাস্তুশাস্ত্র কেবল দিক ও বস্তুর বিজ্ঞান নয়, বরং এটি একটি জীবনধারা। এটি আমাদের অভ্যাস ও আচরণের উন্নতির মাধ্যমে জীবনে ইতিবাচক শক্তি আনার উপায় শেখায়। যদিও সকালের এই ছোট ছোট ভুলগুলো তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এদের প্রভাব সুদূরপ্রসারী। আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলেন এবং আপনার সকালকে ইতিবাচক, সুশৃঙ্খল ও নির্মল করে তোলেন, তবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে। তাই আজ থেকে এই ভুলগুলো আর না করার সংকল্প করুন এবং আপনার জীবনকে উন্নত করার দিকে একটি নতুন পদক্ষেপ নিন। সকালকে মানব জীবনের সবচেয়ে পবিত্র, শক্তিশালী এবং প্রভাবশালী সময় হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র, আয়ুর্বেদ, যোগ এবং বাস্তুশাস্ত্র সবাই বলে যে যদি কোনো ব্যক্তি সঠিক উপায়ে তার সকাল শুরু করে তবে তার পুরো দিনটি ইতিবাচক, সফল এবং প্রাণবন্ত হতে পারে। অতএব সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য ঘুম থেকে ওঠার পর আমাদের কি করা উচিত তা বোঝা অত্যন্ত জরুরি। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হল ধীরে ধীরে চোখ খোলা এবং মনকে শান্ত করার জন্য কয়েক মুহূর্ত সময় নেওয়া। হঠাৎ করে উঠে পড়ার পরিবর্তে 1-2 মিনিট বিছানায় বসে থাকুন, গভীরভাবে শ্বাস নিন এবং উপলব্ধি করুন যে আপনি একটি নতুন দিন শুরু করছেন। এই সময়ে নিজের প্রিয় দেবতা বা ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং আরও একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য মনে মনে তাদের ধন্যবাদ জানানো উচিত। এই কৃতজ্ঞতাবোধ আপনাকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে এবং আপনার পুরো দিনটিকে সুন্দর করে তোলে। এরপর নিজের হাতের দিকে তাকানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি। শাস্ত্রে বলা হয়েছে, কারাগরে বসে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, অর্থাৎ লক্ষ্মী আমাদের হাতের সামনের দিকে, সরস্বতী মাঝখানে এবং ভগবান বিষ্ণু নিচে বাস করেন। তাই সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের দিকে তাকানো এবং এই শ্লোকটি স্মরণ করা উচিত। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং মনে এই অনুভূতি জাগিয়ে তোলে যে আমাদের কর্মই আমাদের সাফল্যের ভিত্তি। এরপর বিছানা ছাড়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করা উচিত, কারণ আমরা সারাদিন তার উপরেই হাঁটি। এটি নম্রতা ও শ্রদ্ধার প্রতীক এবং আমাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধের বিকাশ ঘটায়। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই জল পান করাও খুব উপকারী বলে মনে করা হয়, যাকে আয়ুর্বেদে উষাপন বলা হয়। সারারাত ঘুমানোর পর শরীর পানিশূন্য হয়ে পড়ে, তাই খালি পেটে 1-2 গ্লাস হালকা গরম জল পান করার পরামর্শ দেওয়া হয়। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, হজম শক্তি বাড়ায় এবং ত্বককে সুস্থ রাখে। এরপর শৌচকর্ম সেরে শরীরকে পরিশুদ্ধ করা উচিত। পরিচ্ছন্নতা সরাসরি স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত, তাই এটি আপনার সকালের রুটিনের একটি অপরিহার্য অংশ। এরপর
আপনার যোগ ও প্রাণায়াম অনুশীলন করা উচিত। যোগের জন্য সকালই সেরা সময়, কারণ পরিবেশ নির্মল ও শান্ত থাকে। প্রাণায়াম শরীরকে শক্তিশালী করতে, পেশি মজবুত করতে এবং মনে শান্তি আনতে সাহায্য করে। প্রাণায়াম শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, যা শক্তি ও মনোযোগ বৃদ্ধি করে। নিয়মিত যোগ ও প্রাণায়াম অনুশীলন অনেক রোগ প্রতিরোধ করতে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এরপর ধ্যান করাও খুব উপকারী। ধ্যান মনকে শান্ত করে এবং চিন্তার উপর নিয়ন্ত্রণ বাড়ায়। আজকের এই সময়ে যখন প্রত্যেক মানুষ মানসিক চাপ ও উদ্বেগে জর্জরিত, তখন ধ্যান হলো এমন একটি সমাধান যা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। প্রতিদিন 10-15 মিনিট ধ্যান করলে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং কাজে আরও ভালোভাবে পারফর্ম করতে সাহায্য করে। ধ্যানের পাশাপাশি আপনি ওম বা আপনার প্রিয় দেবতার নামের মতো ইতিবাচক মন্ত্রও জপ করতে পারেন। এটি আপনার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করে। সকালে হালকা ব্যায়াম বা হাঁটাও অপরিহার্য। সম্ভব হলে খোলা জায়গায় যান এবং তাজা বাতাসে কিছুক্ষণ হাঁটুন। এটি আপনার শরীরকে শক্তি যোগায় এবং মনকে খুশি রাখে। ভোরের সূর্যের আলোও খুব উপকারী, কারণ এটি শরীরে ভিটামিন ডি সরবরাহ করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সকালের রোদে কিছুক্ষণ সময় কাটালে আপনার মেজাজ ভালো হতে পারে এবং দিনের ক্লান্তি কমে যায়। স্নান শুধুমাত্র শারীরিক পরিচ্ছন্নতার জন্যই নয়, মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির জন্যও অপরিহার্য। স্নান শরীরকে সতেজ করে এবং আলস্য দূর করে। স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন এবং তারপর পূজা বা প্রার্থনা করুন। পূজা মনে শান্তি আনে এবং জীবনে ইতিবাচকতা বাড়ায়। নিয়মিত পূজা শৃঙ্খলা ও ধৈর্য তৈরি করে। সকালের নাস্তাও খুব গুরুত্বপূর্ণ। এটি কখনোই বাদ দেওয়া উচিত নয়। এটি হালকা, পুষ্টিকর এবং সুষম হওয়া উচিত, যেমন ফল, দুধ, পায়েস বা অঙ্কুরিত শস্য। একটি ভালো সকালের নাস্তা আপনার শরীরকে শক্তি যোগায় এবং সারাদিন কাজ করার শক্তি দেয়। সকালের নাস্তা না করলে তা আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ক্লান্তি সৃষ্টি করতে পারে। সকালে আপনার দিনের পরিকল্পনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ঠিক করা উচিত কোন কাজগুলো কখন সম্পন্ন করতে হবে। এটি আপনাকে আপনার সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে এবং আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সাহায্য করে। পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে সময়ের অপচয় হয় এবং কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই সকালে কয়েক মিনিট সময় নিয়ে আপনার দিনের পরিকল্পনা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা। এই অভ্যাসটি আপনার মনকে বিক্ষিপ্ত করে এবং মনোযোগ কমিয়ে দেয়। সকালের প্রথম 1 ঘন্টা ধ্যান, যোগব্যায়াম এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে নিজের জন্য উৎসর্গ করার চেষ্টা করুন। এটি আপনার মনকে শান্ত ও স্থির রাখবে। পরিশেষে, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ভালো সকালের অভ্যাসই একটি সফল জীবনের ভিত্তি। আপনার সকালকে শৃঙ্খলাবদ্ধ, ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ করে তোলা ধীরে ধীরে আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এটা কোনো জাদু নয়, বরং একটি প্রক্রিয়া যার জন্য ধারাবাহিকতা এবং ধৈর্যের প্রয়োজন। তাই আজ থেকেই আপনার সকালের রুটিন উন্নত করার এবং এই নীতিগুলোকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করার সংকল্প করুন। যখন আপনার সকাল ভালো হবে, আপনার দিনও ভালো হবে, এবং যখন আপনার দিন ভালো হবে, আপনার জীবন অবশ্যই সুখী, সফল এবং সমৃদ্ধ হবে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর এই 5টি সবচেয়ে বড় ভুলগুলো আপনারা করে থাকেন যা দারিদ্র্যের কারণ হতে পারে। আপনি যদি সত্যিই আপনার জীবনে সম্পদ, সাফল্য এবং সুখ চান, তবে আজ থেকেই এই অভ্যাসগুলো পরিবর্তন করা শুরু করুন, কারণ পরিবর্তন ছোট ছোট জিনিস থেকেই শুরু হয়। এই তথ্যটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ও জীবন পরিবর্তনকারী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচের কমেন্টে আমাদের জানান, এই ভুলগুলোর মধ্যে কোনটি আপনি প্রতিদিন করেন। পরবর্তী ভিডিওতে আরও একটি শক্তিশালী ও রহস্যময় অন্তর্দৃষ্টি নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ইতিবাচক থাকুন, সতর্ক থাকুন এবং আপনার সকালগুলোকে শক্তিশালী করে তুলুন।